শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় সকাল 8টার মতো বাজে, আর আজকে কিন্তু আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। প্রায় ঘড়ির কাঁটায় 5টা, ঠিক তখনই ঘুম থেকে উঠেছি। প্রায় 6 মাস পর বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটু হাঁটাচলা করতে গিয়েছিলাম, তারপর বাড়িতে ফিরে আমরা একটা জিনিস নিতে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য গিফট একটা, আর এদিকে যাব বলে সমস্ত জামাকাপড় গোছগাছ করে নিলাম। কিন্তু শ্বশুর বাড়িতে চলে এসেছি, আর শ্বশুর বাড়িতে এসে আমরা জায়েরা খাওয়া দাওয়া করবার পর বসে গল্প করছিলাম। আসলে একটা পরিবারে যখন অনেক যা থাকে বা অনেকজন থাকে, তখন একসঙ্গে থাকলে খুব মজা, হই হুট্টোগোল, হাসি ঠাট্টা চলতে থাকে। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো সকলেই জায়েরা মিলে যখন আমরা এক জায়গায় থাকি প্রচুর আনন্দ হয়। গল্প করতে করতে হঠাৎ করে দেখলাম ছাদের মাথাতে বসে আছে হনুমান তার বাচ্চাদেরকে নিয়ে এসেছে ঘুরতে। আসলে এত সুন্দর লাগছিল সামনে থেকে এই মা ছেলের দৃশ্যটা। এতদিন আমরা মানুষের বাচ্চা বা মাকে দেখেছি, কিন্তু জন্তু জানোয়ারও যে মানুষের মতো তার বাচ্চাকে আঁকলে রাখে, সেটাই তোমাদের সাথে দেখাবার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে কি, মানুষের প্রজন্মই কিন্তু হনুমান ছিল, হয়তো এটাই তার প্রমাণ। চলো আজ তোমাদেরকে ঘুরে দেখাই আমার শ্বশুরবাড়ির কিছু অংশ। এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের খামার সাইড। এই সাইডে ধান টান রাখা হয়, গরু রাখা হয়, ষাঁড় রাখা হয়। তো এই দিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা যে দিকটায় থাকি সেদিকটার ছাদ। এখানে ধান মেলা আছে, গ্রামেগঞ্জে তো ধান রয়েছে, তো সেই ধান সিদ্ধ করে ধান শুকনো করতে দেবে, এটাই স্বাভাবিক। আমাদের কিন্তু ধান হয় অনেক, তাই সিদ্ধ করে শুকনো করতে দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা বসিয়েছে। আসলে আমার শাশুড়ি মায়ের খুব ফুল বসানোর নেশা, ফুল গাছ বলো বা যে কোনো গাছের বলো, নেশা অনেক। তো এসে দেখলাম এবারে অনেক গাছে ফুল ফুটেছে। আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে এটা হচ্ছে উঠোন মতো। আর এই দিকটা যে দেখতে পাচ্ছ, এদিকটা কিন্তু আমার ছোটো যা থাকে। আর এই যে দূরের বাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী। আর পিছন সাইডে রয়েছে শাল পলাশের বাগান। আমার শ্বশুরবাড়ি হচ্ছে অনেক গ্রামে। আমরা যেমন শহরে থাকি, তেমন এই সুন্দর গ্রাম দেখতে কিন্তু খুব ভালোবাসি। গ্রামের ধান, গ্রামের চারপাশ, তার সঙ্গে গ্রামের এই এত সুন্দর গাছপালা, প্রত্যেকটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলা, ইয়ার্কি মারা, আনন্দ করা, এইসব জিনিসগুলো সত্যি কথা বলতে কি শহরের মানুষেরা পায় না। তাই হয়তো শহরের মানুষদের গ্রামের প্রতি টানটা একটু বেশি। ছাদের মধ্যে গাছ বসাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই ঘরটাতে কিন্তু আমরা সকলে থাকি। আর খামার সাইডে যে ঘর আছে, সেগুলোতে ধান টান রাখা হয়, বাড়িতে আরও কোনো লোকজন এলে তারা আসে। এই যে দেখো, এই দিকের ঘরটা হচ্ছে খামার সাইডের ঘর। আর ওই দিকে কুয়ো রয়েছে, আমাদের গোয়াল ঘর আছে, গরুর গাড়ি আছে, আরও অনেক কিছু আছে। এইসব গ্রামের সুন্দর দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগে। আসলে সত্যি কথা বলতে কি, এই গরু বলো বা অন্য কিছু বলো, এইসব তো আমি কখনো দেখিনি, তাই ফার্স্ট টাইম দেখে বেশ মজা লাগলো। আমার শ্বশুরবাড়ি হচ্ছে পুরনো দিনের ঘর বাড়ি, পুরনো দিনের কোলঙ্গা, পুরনো দিনের মোটা মোটা দেওয়াল। খুব ঠান্ডা ঘরগুলো, গরমের দিনে থাকে প্রচণ্ড ঠান্ডা, আর শীতের দিনে থাকে অনেক গরম। আর এই ঘরটা হচ্ছে আমাদের গ্যাসের ঘর। এই ঘরটাতে চাটা করা হয়। আর এটা হচ্ছে আমাদের ঠাকুমা শাশুড়ি, মানে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে এটা ঠাকুমা। তো ওনাকে নাকি অনেকটা আমার মতো দেখতে এ বাড়িতে সকলে বলে, তবে আমি জানি না সত্যি কিনা। তো গ্যাসের ঘর থেকে বেরিয়েই পাশে ছিল ঠাকুমার বাড়ি। তো ঠাকুমার ঘরটাতে কেউ থাকে না এখন আর। আর এই সাইডটাতে হচ্ছে আমার ফ্রিজের ঘর, মানে এই ফ্রিজ টিজ রাখা রয়েছে, তারপর বাসনপত্র যেগুলো থাকে সেগুলো রাখা আছে, তবে খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে আমার চার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন থাকতেন। উনি মারা যাওয়ার পর এই ঘরটাতে আর কেউ থাকে না, শুধু ধানই ধান। তবে এই ঘরটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লাগে, নিরিবিলি একদম। এই সাইডটাতে হচ্ছে আমাদের নলকূপটা, তবে এখানকার নলকূপ কিন্তু একদম অন্য ধরনের। আমাদের দেশে গায়ে যেমন নলকূপ হয় সেরকম কিন্তু না। আর এই হচ্ছে আমাদের রাস্তা, মানে মেন গেট ঢোকার। আর ওখানে আমার চার শাশুড়ি দিচ্ছিল নাতা। আর এই গলিটা দিয়ে লাস্ট প্রান্ত পর্যন্ত হচ্ছে আমাদের ঘর।
তো তোমাদের আমাদের ঘরগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। গ্রাম দেখতে সকলেই ভালোবাসে, আর এমন সুন্দর সুন্দর গ্রামের যদি ভিডিও পাও তোমরা, তোমাদের কি ভালো লাগবে না বলো। এখনও কিন্তু আমাদের বাড়িতে উনুনে রান্না করা হয়। আমাদের যেহেতু ওই আম বাগান, বাঁশ বাগান সমস্ত কিছু আছে, তাই উনুনেই বেশিরভাগ সময় রান্না করা হয়। ওই গ্যাসটা রাখা আছে, বাড়িতে কেউ এলে চাটা করা হয়, ডাল সিদ্ধ, এই সামান্য জিনিসগুলো করা হয়। বাকি আমার জায়েরা সমস্ত রান্নাটা কিন্তু এই উনুনেতেই করে। আজ তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে আগেকার দিনে আমাদের এই হাঁড়িটাতে ভাত হতো। এটা হচ্ছে পিতলের হাঁড়ি, অনেক বড়। এই হাঁড়িটা 4 কেজি 5 কেজি চালের ভাত একবারে করা হতো, যখন অনেক জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে খুড়শাশুড়িরা, জার শাশুড়িরা সকলে ছিল তখন। তো এখন তো আর সব একসঙ্গে থাকা হয় না, আলাদা হয়ে গেছে, শুধু জার শাশুড়িরা আর আমরা একসঙ্গে থাকি। বাকি এই হাঁড়িটার মধ্যে এখন চাল রাখা হয়, যেহেতু বাড়িতে এত লোকজন নেই তো সেই জন্য। তো আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। যেহেতু শ্বশুর বাড়িতে এসেছি তো সেই জন্য আমার কিন্তু আর ভিডিও সেই রকমভাবে দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে আমার শ্বশুর বাড়িটা দেখাই, বলতে পারো হোম ট্যুর বা গ্রামের বাড়ির সুন্দর দৃশ্য। আর এখানে আমি কিন্তু উনুনে রান্না করতে এখন শিখে গেছি, যদিও আমার জায়েরা কিন্তু আমাকে কিছু করতে দেয় না, তবুও কিন্তু আমি ইচ্ছে করেই যতটুকু পারি ততটুকু করি। এবার দেখাই তোমাদেরকে আমাদের নলকূপটা কেমন, তোমরা আশা করি দেখেছো। আমাদের নলকূপটা কিন্তু একদম অন্য ধরনের। আর তখনকার দিনে এরকম ঘর ছিল কিনা জানি না, আমাদের কিন্তু একটা কোঠা ঘর আছে, সেটা অনেক লম্বা আর অনেক বড়। ওই রাজরাজাদের যেমন ছিল তখন এখানে হয়তো ধান টান রাখা হতো বা কিছু। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। কোঠা ঘরের ভিতরে একটা ছোট্ট ঘর আছে, তার মধ্যে রাখা হয় ঠাকুর। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের যেহেতু চাষবাস হয়, তাই আমার ভাসুর, আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি বলে 1 বালতি বেগুন এনে রেখেছে। বাড়ির সকলে মিলেই যদিও খাবো। আর কি বলো তো, যখন আমি ওখানে থাকি তখন কিন্তু আমার ভাসুর ঠাকুর গিয়ে আমাকে বেগুন দিয়ে আসে। আমার বাড়িতে যখন থাকি তখন সময় যে কোনখান দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায় সত্যিই বুঝতে পারি না, কিন্তু যখন ওখানে থাকি যেন সময় কাটতেই চায় না। তবে আজকের ভিডিওটা একদম অন্যরকম। এত বছরের চ্যানেলেতে ফার্স্ট টাইম আমি কিন্তু গ্রামের ভিডিও দিলাম। আর এই গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আমি বেগুন ভাজার জন্য বেগুন কাটছিলাম, ওই যে বললাম আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি, তো সেই জন্য এখানে বেগুন ভাজা করছিলাম। আর আমাদের পাশের এক ননদ এসে আমার ভিডিওটা ধরে দিয়েছিল। আসলে গ্রামে অনেক মানুষ থাকে যারা একটু ভিডিওর প্রতি, আমার ভিডিও দেখে তো তারা আমার প্রতি আকর্ষণ হয়ে আমার সঙ্গে বাড়িতে দেখা করতেই আসে, তখন কিন্তু বেশ ভালো লাগে। ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই পুরুলিয়ার সাইডেতে এই যে দেখো, এত বড় বড় কড়ার মধ্যে ধান সিদ্ধ করা হয়। আর উনুনটা কত বড় দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে ক্যামেরার মধ্যে কিন্তু এই কড়াটা ধরা যাচ্ছে না, কিন্তু অনেক বড়। আর এইরকম ড্রামগুলোর মধ্যে কিন্তু ধান রাখা হয়। আর এখানে আমার জার শাশুড়ি ধান সিদ্ধ করছিল। তো কেমন লাগলো ভিডিও?